নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, আরবিআই তরফ থেকে ব্যাংকিং ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। চালু হচ্ছে 2 স্টেপ অথেন্টিকেশন। কিভাবে এই অথেন্টিকেশন কাজ করবে বা 2 স্টেপ অথেন্টিকেশন আসলে কি, সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে দেওয়া হবে। পাশাপাশি আরবিআইয়ের তরফ থেকে কেন এই নতুন নিয়ম চালু করা হচ্ছে বা নতুন পদ্ধতি চালু করা হচ্ছে, এর ফলে সাধারণ মানুষ কি সুবিধা পাবেন, সেই আপডেটও আপনাদের আমি এই ভিডিওতে দেব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। যদি আপনার কাছে ব্যাংক অ্যাকাউন্ট থাকে বা আপনি অনলাইনে লেনদেন করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন আর দেরি না করে সম্পূর্ণ আপডেটটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুজোয় সপরিবারে পাহাড়ে যাচ্ছেন বিরাটির বিশ্বজিৎ হাজরা, কিন্তু অনলাইনে দার্জিলিংয়ের হোটেল বুক করতে গিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ল তার। বিশ্বজিৎবাবু ঘুণাক্ষরেও টের পাননি যে প্রতারকদের পাল্লায় পড়েছেন। কিছুক্ষণের মধ্যেই অ্যাকাউন্ট সাফ। ডিজিটাল পেমেন্ট করতে গিয়ে এইভাবে প্রতারণার শিকার হওয়ার ঘটনা এখন রোজকার বিষয়। দিন দিন তা বেড়েই চলেছে। ডিজিটাল জালিয়াতির এই বাড়বাড়ন্ত ঠেকাতেই এবার নয়া গাইডলাইন আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুধুমাত্র ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপিতে ভরসা নয়, আরও এক ধাপ যাচাই বা অথেন্টিকেশন করাতে হবে ব্যাঙ্কগুলিকে। 2026 সালের 1 এপ্রিল থেকে চালু হবে যাচাইয়ের এই বাড়তি ধাপ। কিন্তু কি সেই বাড়তি ধাপ, সে ব্যাপারে অবশ্য এখনও সুস্পষ্ট কোনো উপায় জানানো হয়নি। তবে ডিজিটাল পেমেন্ট ট্রানজ্যাকশনের অথেন্টিকেশন ব্যবস্থায় যে বড় ধরনের বদল আনছে আরবিআই, সেটা স্পষ্ট। কোনো জালিয়াত যাতে সাধারণ মানুষের টাকা লোপাট না করতে পারে, অর্থাৎ গ্রাহকদের বিভিন্ন ধরনের আর্থিক জালিয়াতির হাত থেকে সুরক্ষিত রাখাই এই পরিবর্তনের আসল লক্ষ্য। আরবিআই জানিয়েছে, নয়া নিয়মে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের পাশাপাশি রিস্ক বেসড চেক করা হবে। অর্থাৎ সোজা কথায় ওটিপির সঙ্গে আরও একটি সুরক্ষা বলয়। সেটা হতে পারে বায়োমেট্রিক বা হাতের আঙুলের ছাপ, হার্ডওয়্যার টোকেন এবং টোকেটাইজেশনের মতো পদ্ধতি। হয় আধার ভিত্তিক, নয় ডিভাইস বা স্মার্টফোনের সাহায্যে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন করার উপরও জোর দিয়েছে আরবিআই। শীর্ষ ব্যাংকের গাইডলাইনে বলা হয়েছে, অথেন্টিকেশন ফ্যাক্টরে যুক্ত করা যেতে পারে পাসওয়ার্ড, পাসফ্রেজ, পিন, এসএমএস ভিত্তিক ওটিপি, কার্ড হার্ডওয়্যার, সফটওয়্যার টোকেন, ফিঙ্গারপ্রিন্ট বা অন্যান্য বায়োমেট্রিক পদ্ধতি। এগুলির মধ্যে পছন্দের পদ্ধতি গ্রাহকদের বেছে নিতে বলবে ব্যাংক বা কার্ড প্রদানকারী সংস্থা। এছাড়া আরবিআইয়ের পক্ষ থেকে ডেবিট ও ক্রেডিট কার্ড প্রদানকারী সংস্থাগুলিকে নতুন পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি কোনো বিদেশি ব্যবসায়ী বা গ্রাহক যদি নন রেকারিং ক্রস বর্ডার কার্ড নট প্রেজেন্ট ট্রানজ্যাকশন করতে চান, সেক্ষেত্রেও অ্যাডিশনাল অথেন্টিকেশন যোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। অনলাইন পেমেন্ট করতে গিয়ে প্রতারকদের ফাঁদে পড়ে প্রতিদিন অসংখ্য মানুষকে কষ্টার্জিত টাকা হারাতে হচ্ছে। সেই কারণেই আরবিআই চাইছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের বাইরে অ্যাডিশনাল সিকিউরিটি ব্যবহার করুক গ্রাহকরা। আর সেটা নিশ্চিত করা গেলেই ভবিষ্যতে জালিয়াতির ফাঁদে পড়ে টাকা পয়সা হারানোর আশঙ্কা কয়েক গুণ কমবে। তাহলে বুঝতে পারছেন, আরবিআই তরফ থেকে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে লেনদেন করার ক্ষেত্রে, অর্থাৎ অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে 2 স্টেপ অথেন্টিকেশন চালু হতে চলেছে। পাশাপাশি তার বাইরেও আরও বিশেষ গুরুত্ব দিচ্ছে আরবিআই, যাতে সাধারণ মানুষ প্রতারণার শিকার না হন এবং তাদের জমানো পুঁজি না হারান। ধন্যবাদ।